আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখাইমু ঐতিহ্যবাহী সুনামগঞ্জের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী পাগলা বড় মসজিদ। সুনামগঞ্জের কালের সাক্ষী শত বছরের পুরনো ঐতিহ্যবাহী পাগলা বড় মসজিদ। সুনামগঞ্জের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী পাগলা বড় মসজিদ। এই মসজিদটি দীর্ঘ প্রায় ৬৮ ফুট ও প্রস্থ ২৫ ফুট। মসজিদটিতে রয়েছে ৩টি বিশাল গম্বুজ ও ৬টি বড় মিনার সহ আরও রয়েছে ১২টি ছোট মিনার। এছাড়াও রয়েছে একটি বারান্দা ও বিশাল ঈদগাহ ময়দান। মসজিদের বাহিরের তুলনায় ভিতরের দৃশ্য খুবই নান্দনিক। ফ্লোর ও চারপাশের কারুকাজ দেখে অনেকেই আশ্চর্য হয়ে যায়। পুরো মসজিদের চারপাশে ৩ ফুট উচ্চতা যে নান্দনিক টাইলস লাগানো হয়েছে তা আনা হয়েছে ইতালি ও ইংল্যান্ড থেকে। মসজিদে প্রবেশ করার জন্য রয়েছে একটি গেট। দৃষ্টিনন্দন দোতলা বিশিষ্ট ঐতিহ্যবাহী মসজিদটির বাহিরের দৃশ্য দূর থেকে এক নজর দেখলে চোখ জুড়িয়ে যায়। আর মসজিদের ভিতরে স্থাপত্যশৈলী দেখলে আনন্দ ভরে ওঠে মন প্রাণ। তাই সুবিশাল এই মসজিদটি এক নজরে দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলার রায়পুর নামক স্থানে অবস্থিত দৃষ্টিনন্দন এই পাগলা ঐতিহ্যবাহী বড় মসজিদ। এই মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় ১০ বছর। আর নির্মাণ শ্রমিক থেকে শুরু করে প্রধান কারিগর ছিলেন ভারতীয়। তবে পাগলা মসজিদটির মূল স্থপতি হলেন মুমিন আস্তাগার। তার পূর্বপুরুষ নির্মাণ করেছেন ভারতের ঐতিহাসিক তাজমহল। ১৩৩১ বঙ্গাব্দের ৫ই আশ্বিন শুক্রবার পাগলা মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভূমিকম্প নিরোধক মজবুত পাতের উপর মসজিদটি নির্মাণ করার ফলে এখনও পর্যন্ত ফাটল ধরেনি। তবে প্রায় ৩০ বছর আগে মসজিদটির গম্বুজের কিছু পাথর পরিবর্তন করা হয়েছিল। মসজিদটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ইট, শ্বেতপাথর, রেলের স্লিপার, কালো পাথর সহ আরও অনেক দুর্লভ উপকরণ যা তাজমহলে তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। আর এসব উপকরণ আনা হয়েছিল ভারতের জয়পুর থেকে। তবে ঐতিহ্যবাহী এই পাগলা মসজিদের মূল প্রতিষ্ঠাতা হলেন ইয়াসিন মির্জা ও তার ভাই ইউসুফ মির্জা। তারা দুজন ছিলেন খুবই বিত্তবান ও ধর্মপরায়ণ। পাগলা মসজিদটি নান্দনিক কাঠামো দেখে আমরা খুবই আনন্দিত। এত সুন্দর মসজিদ খুবই কম দেখা যায়। প্রাচীন দৃষ্টিনন্দন এই নিদর্শনটি পর্যটকদের জন্য টিকিয়ে রাখা জরুরি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন পাগলা জামি মসজিদ, যে ওই মসজিদটি অনেক পর্যটকদের কাছে অনেক প্রিয় একটি স্থান। অনেক দূর দূরান্ত থেকে এই প্রিয় স্থানে অনেক পর্যটকবৃন্দ এখানে দেখতে আসেন। আমরাও দেখতে এসেছি। অনেক নান্দনিক কারুকাজে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে, অসম্ভব সুন্দর। যারা এখনও এই পাগলা মসজিদটি দেখতে আগ্রহী অবশ্যই পাগলা জামি মসজিদটি দেখতে আসবেন। আপনি দেখার পরে আপনাদের মন ভরে যাবে। এত সুন্দর ডিজাইন করা হয়েছে মসজিদটি। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই দেখতে লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।